আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটা জিনিস নিয়ে কথা বলতে চাই। সেটা হচ্ছে আমাদের দুনিয়ার অনেক ইম্পোর্টেন্ট একটা পার্ট। সেটা হচ্ছে আমাদের চাকরি-বাকরির একটা ব্যাপার। সরি, আমার ভিডিও খুবই আনস্ক্রিপ্টেড। আমি কোনো স্ক্রিপ্টেড ভিডিও বানাই না। আমি জাস্ট হোয়াট আই এম থিংকিং রাইট নাও, আই এম জাস্ট সেইং হোয়াট আই থট, হোয়াট আই এম থিংকিং। সো ফার্স্ট অফ অল একটা জিনিসে যাই যে এডুকেশন সিস্টেম। এডুকেশন সিস্টেম অ্যাকচুয়ালি আমাদের জন্য ইম্পর্ট্যান্ট, অবশ্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু এই এডুকেশন সিস্টেম অ্যাকচুয়ালি আমাদের জন্য কতটুকু উপকারী, আমি ওইটার ব্যাপারে অনেক বেশি সন্দিহান। এই কারণে যে দিন শেষে আপনি একটা অ্যামাউন্টের টাকা পয়সা খরচ করে পড়ালেখা করতেছেন। আপনি অনেকে আমার সাথে এটার সাথে ডিসএগ্রি করতে পারেন, বাট জাস্ট প্লিজ লেটস হিয়ার দ্য পয়েন্টস আই গট, ওকে? তো ফার্স্ট অফ অল একটা ব্যাপার যে আপনি এত টাকা পয়সা দিয়ে পড়ালেখা করতেছেন একটা চাকরি পাওয়ার আশায়। তারপরে যেটা অ্যাকচুয়ালি ওয়েস্টার্ন কান্ট্রি অথবা ওইসব কান্ট্রিগুলোতে হয়, আমি ওই ব্যাপারটা একটু বেশি বলার ট্রাই করতেছি। বাংলাদেশের প্রেক্ষাপটে আমি এই জিনিসটা বলতে চাচ্ছি না, কারণ বাংলাদেশের প্রেক্ষাপটটা এখন অনেক ডিফারেন্ট। তো বাংলাদেশের প্রেক্ষাপট আমাদের সাউথ এশিয়ান রিজিয়নের প্রেক্ষাপটটা অনেক ডিফারেন্ট। তো আমি একটা জিনিস খেয়াল করলাম যে এই পুরো এডুকেশন সিস্টেম অ্যাকচুয়ালি একটা স্ক্যামের মতো কাজ করে। কিভাবে স্ক্যামের মতো কাজ করে? তা এটার পিছনে যদি আমরা যাই, যে আপনার এডুকেশন নেওয়ার মেইন পারপোজ কী? আপনার এডুকেশন নেওয়ার মেইন পারপোজ হচ্ছে আপনি ভালো একটা কোম্পানিতে কাজ করবেন, ভালো একটা কিছুর জব করবেন, অথবা ভালো কোনো কিছু পাবেন, অথবা এমন কিছু একটা আপনার অ্যাচিভমেন্টের মানে অ্যাচিভ করা কোনো কিছু। সো ওই অ্যাচিভ করার পিছনে দেখা গেছে যে আপনার এডুকেশনটা হচ্ছে মেইন প্রিরিকুইজিট। তো ওকে, ভালো কথা, আপনি পড়ালেখা করতেছেন, সব কিছু করতেছেন, কিন্তু সত্যি কথা বলতে গেলে কি যে আমাদের পড়ালেখার মাঝখানে এমন এমন জিনিসগুলো আসতেছে, এমন এমন জিনিসগুলো আসে, যে জিনিসগুলো অ্যাকচুয়ালি আমাদের চাকরি জীবনে কতটুকু দরকার লাগে আমি জানি না, কিন্তু এই জিনিসগুলো আমাদের শেখানো হয়। আমাদের দেখা গেছে আপনি একটা ভার্সিটিতে অনার্স অথবা মাস্টার্স কোর্স করতেছেন। তো এই কোর্স করার মধ্যে দেখা গেছে যে আপনার এমন এমন কিছু কোর্স করা লাগতেছে যেগুলো আপনার কাজে কোনো দিনও লাগবে না। এই ডিগ্রি অথবা এই জিনিসগুলা কোনো দিন হয়তো আপনার কোনো ডিগ্রির ব্যাপারটা এরকম ব্লা ব্লা বহুত কিছু। তো আলটিমেটলি দিন শেষে একটা জিনিস অনেক ইম্পর্ট্যান্ট এই কারণে যে এই প্রত্যেকটা জিনিস আমার কাছে মনে হয় যে মানুষকে ব্যস্ত রাখার জন্য করা হয়েছে। মানুষ যদি এগুলোতে ব্যস্ত না থাকতো, সে আল্লাহ ভীতি, আল্লাহর বাণী পড়তো, সে হাদিস কালাম পড়তো, সে কোরআন পড়তো, সে দুনিয়া নিয়ে আরও বিস্তর চিন্তা করতো। এখন আমরা আমাদের এডুকেশন সিস্টেম এমন পড়ালেখা করতেছি, আমরা ফিজিক্স পড়তেছি, কেমিস্ট্রি পড়তেছি একটা সার্টেন টাইম পর্যন্ত, বায়োলজি পড়তেছি, তারপরে ইউনিভার্সিটিতে ওঠার পর ডিফারেন্ট ডিফারেন্ট সাবজেক্টস পড়তেছে। হ্যাঁ, ইংলিশ পড়া লাগতেছে, ম্যাথ পড়া লাগতেছে, তারপরে সাইকোলজি পড়া লাগতেছে, ফিলোসফি পড়া লাগতেছে, ইতিহাস পড়া লাগতেছে, ব্লা ব্লা। যে জিনিসগুলো অ্যাকচুয়ালি আমাদের ওয়ার্কের সাথে কোনো সম্পর্কিতই না, কিন্তু এই এক্সট্রা লোডগুলো দেওয়া হচ্ছে মানুষের উপরে অবশ্যই কোনো না কোনো রিজনের কারণে। এখন আপনি যত লোডে থাকবেন আপনি বাকি দিকে ফোকাস করতে পারবেন না। সত্যি কথা, এটা হয়তো একটা বাস্তব যে আপনি যত প্রেশারাইজড মোমেন্টে থাকবেন আপনি বাকি দিকে এত ফোকাস করার দিকে আপনি থাকবেন, আপনি টায়ার্ড হয়ে যাবেন। তো ওই অতটুকু করতে করতে আপনি দেখা গেছে, হ্যাঁ, আপনি 4-5টা কোর্স করতেছেন, আপনি 4-5টা কোর্স করার পরে দেখা গেছে আপনি টায়ার্ড হয়ে যাচ্ছেন, আপনার এক্সট্রা কোনো কিছু জানার কোনো ওয়ে নাই, আপনি এক্সট্রা কোনো কিছু শিখতে পারতেছেন না, আপনি কোরআন পড়তে পারতেছেন না, আপনি নামাজ কালাম পড়তে পারতেছেন না। এডুকেশনের সিস্টেমটা স্ক্যাম, এই জিনিসটা এই কারণে আমি বলতে চাচ্ছি যে আমি কখনো এই জিনিসটা দেখি নাই যে একটা এডুকেটেড মানুষ অনেক বেশি বড়লোক হয়ে গেছে। দুনিয়াতে আপনি যদি অনেক বেশি বড়লোক মানুষগুলোরে দেখতে যান, আমি জানি এই জিনিসটা অনেক মিসলিডিং টাইপের হইতে পারে, কিন্তু
ওরা কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু আনএডুকেটেড ছিল, ওদের এত হাই এডুকেশন ছিল না। তারা দুনিয়ার ফাঁক ফোকরগুলো দেখছে, তারা দুনিয়ার মধ্যে যে সমস্যাগুলো ছিল সমস্যাগুলো সলভ করার ট্রাই করছে, সমস্যাগুলো সলভ করার ট্রাই করার মাধ্যমে তারা দুনিয়াতে অনেক বেশি পরিমাণে টাকা পয়সা ইনকাম করতেছে। দ্যাটস ওয়াই দে আর দ্য রিচেস্ট পিপল। এখন আপনি আমি এডুকেশন নিচ্ছি, আমি বলতেছি না আপনি এডুকেশন নেবেন না, আমি বলতেছি যে আপনি আমি এডুকেশন নিচ্ছি, এই এডুকেশন নেওয়ার যে ব্যাপারটা, এই ব্যাপারটা আলটিমেটলি আমাদের গোল হচ্ছে চাকরি পাওয়া। এখন আপনি চাকরিতে ঢুকলেন, এই পুরো একটা সিস্টেমটা আমি বোঝানোর ট্রাই করতেছি আপনারা, যে আপনি চাকরিতে ঢুকলেন, এই চাকরিতে ঢোকার পরে আপনার একটা অর্থ পাচ্ছেন, আপনি আপনার একটা ট্যাক্সে যাচ্ছে। আমি ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর ব্যাপারটা একটু বেশি ফোকাস করতেছে, কারণ আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে হয়তো বা এই জিনিসটা হয়তো বা কতটুকু ভালো মতো খাটবে জানি না, কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রিতে এই জিনিসটা অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে ট্যাক্স জিনিসটা অনেক আছে এই জায়গাটাতে। তো ট্যাক্স থাকার কারণে দেখা গেছে আপনি চাকরি করতেছেন, আপনি চাকরিতে গেলেন, আপনার ইনকামের হিউজ একটা পোর্শন ট্যাক্স হিসাবে যাচ্ছে। তো এই ট্যাক্স হিসাবে যাচ্ছে, এই ট্যাক্স মানিটা দিয়ে কেউ না কেউ বেনিফিট হচ্ছে। দ্যাটস দ্য স্ট্রেঞ্জ পার্ট, কেউ না কেউ বেনিফিট হচ্ছে। এখন আমরা হয়তো বা এই জিনিসটা চিন্তা করতেছি, আপনি বলতে পারেন যে না, সরকার আমাদেরকে হেলথ সার্ভিস প্রোভাইড করতেছে, এটা প্রোভাইড করতেছে, দ্যাটস ওয়াই দে আর টেকিং ট্যাক্স। বাট নট এভরি সিটিজেন ইজ এনজয়িং দোজ ফ্রি ফ্যাসিলিটিস। একটা সার্টেন পোর্শনের পপুলেশন হয়তো বা করতেছে। এখন ওই সার্টেন পপুলেশনকে কভার করার জন্য সরকারের এই জিনিসটা দরকার নাই যে সবার কাছ থেকে ট্যাক্স নেওয়া লাগবে। এই ট্যাক্সের ইনকামটা যদি আমি আপনারা বলি, এই ট্যাক্স মানি, এই যে ওয়েস্টার্ন কান্ট্রিগুলো এত টাকা যুদ্ধে ফান্ডিং করার জন্য কিভাবে পায়? ইফ ইউ জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্যাট, ইউ উইল ফাইন্ড ট্যাক্স ওভার দেয়ার। ট্যাক্সের অনেক বড় একটা ইম্প্যাক্ট আছে ওখানে। আর আমি বলবো যে সবচেয়ে বড় ইম্প্যাক্ট না, মেন রিজন ট্যাক্স মানি। এখন ট্যাক্স মানি আছে দেখেই তারা হচ্ছে অন্য একটা দেশের যুদ্ধ লাগাইতে পারতেছে, অন্য একটা দেশের আনস্টেবিলিটি ক্রিয়েট করতে পারতেছে। এখন এডুকেশনের এটার সাথে কি সম্পর্ক? এডুকেশনের সম্পর্ক হচ্ছে এটা যে আমি যদি এখন একটা দেশের কথা বলতে চাই, ইসরায়েল। তো ইসরায়েল অ্যাকচুয়ালি পৃথিবীর এমন একটা দেশ, যে দেশটা অ্যাকচুয়ালি নিকৃষ্টতার একদম শেষ পর্যায়ে গেছে, অনেক বলা যাইতে পারে নিকৃষ্টতার শেষ পর্যায়ে গেছে। তারা নিকৃষ্টতা হয়তো বা আরও অনেক করবে ইন ফিউচার। আল্লাহ আমাদের ওইগুলো থেকে রক্ষা করুক, আল্লাহ আমাদের ওটার জন্য একটা প্রোটেকশন আমাদের জন্য পাঠাক ইনশাল্লাহ। এখন আপনি যদি এই এডুকেশন সিস্টেমের দিকে তাকান, তাহলে আপনি ওদের একটা সম্পৃক্ততা হয়তো বা খুঁজে পাবেন। কীভাবে খুঁজে পাবেন? কারণ প্রত্যেকটা ওয়েস্টার্ন কান্ট্রির ফান্ডিং যাচ্ছে ইসরায়েলে। এখন ওই ফান্ডিংটা ইসরায়েলে যাচ্ছে, ইসরায়েল আশেপাশের দেশগুলোকে বোমা দিয়ে মারতেছে, এরপরে মিসাইল অ্যাটাক করতেছে, আশেপাশে মুসলিম কান্ট্রিগুলোর হ্যাম্পার করতেছে, প্যালেস্তাইন দখল করলো, তারপর আস্তে আস্তে পুরা মিডল ইস্ট আস্তে আস্তে দখল করবে। দ্যাটস দেয়ার প্ল্যান। এখন এটা কেউ বুঝতেছে না, রিয়েলাইজ করতেছে না, কিন্তু দ্যাটস দেয়ার প্ল্যান। দে আর গোয়িং ইনটু এ প্ল্যান, দে আর ফলোয়িং এ প্ল্যান। তো তারপরে যদি আমি এই জিনিসটাতে যাই যে ওরা কীভাবে এটার সাথে সম্পৃক্ত, ওয়েস্টার্ন কান্ট্রিগুলা ইসরায়েলের উপর পুরাদমে ডিপেন্ডেন্ট। আর আপনি একটা জিনিসের উপর তখনই ডিপেন্ডেন্ট হবেন যখন আপনার কোনো কিছু একটা জিনিস আছে, সামথিং ইজ দেয়ার। আপনি আল্লাহর উপর কেন বিশ্বাস করেন? কারণ আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ আমাদেরকে সব কিছু দেওয়ার ক্ষমতা রাখেন। তো ওদের মাঝখানেও একটা কানেকশন আছে, যেই কানেকশনটা আমি মনে করি যে এডুকেশন সিস্টেমটা অ্যাকচুয়ালি ক্যাপচার করা হয়েছে ওদেরকেও একটা বেনিফিট করার জন্য। আপনি কাজ করতেছেন, আপনি টাকা পয়সা ইনকাম করতেছেন, ভালো কথা,
কিন্তু টাকা পয়সার মার্কেটটা আপনার বুঝতে হবে যে মানি মার্কেট, মানি মানি যে আমি হয়তো বেটার এমনি বলতে পারি মানি মার্কেট, এটা কোনো টার্ম না, এটা জাস্ট আমি নিজের মতো করে বলতেছি যে এমন, কারণ আপনি টাকা ইনকাম করতেছেন, আপনি গ্রোসারি কিনতেছেন, আপনি ট্যাক্স দিচ্ছেন। এখন গ্রোসারির ব্যাপারটাতে যাই, তো গ্রোসারির ব্যাপারটাতে যদি যাই, আমরা এমন এমন জিনিস কিনি যে জিনিসগুলো রিপ্রোডিউস করা পসিবল। অ্যাজ এন এক্সাম্পল যদি আমি বলতে চাই যে আপনার কাছে টাকা আছে, আপনি একটা ফার্ম দিলেন, এখন ওই ফার্ম থেকে আপনি একটা সার্টেন অ্যামাউন্টের টাকা পয়সা যেমন পাবেন। আপনি দেখা গেছে মুরগিগুলো আছে, মুরগিগুলো হচ্ছে কি আপনি খাইতে পারতেছেন, মুরগি ডিম দিচ্ছে, ডিম খাচ্ছেন, তারপর একটার থেকে আরেকটা ব্রিড করে আরেকটা প্রডিউস করতে পারতেছেন আল্লাহ রহমতে। সেম গোজ ফর গরু, ছাগল, হাঁস, মুরগি, সব কিছুর ক্ষেত্রে এই সব কিছু জিনিস রিপ্রোডিউস করা যায়। আল্লাহ সব কিছুর রিপ্রোডিউস করার জন্য ক্ষমতা দিছেন, আর সেই জিনিসগুলো আমাদের জন্য হালাল আল্লাহ করছেন। তো আমরা হচ্ছে কি করতেছি, টাকা আর্ন করতেছি, দিন শেষে হচ্ছে আমরা হচ্ছে আবার ওই জিনিসগুলো কিনতে যাচ্ছি কজ উই ডোন্ট ওয়ান্ট এনি হ্যাসেল। তারপর আপনি যদি এবার শস্যর দিকে যায়, শস্য ফলানো কিন্তু যায়। আল্লাহ এই দুনিয়ার মাটিকে উর্বর করে দিছেন আমাদেরকে শস্য, আমরা যাতে শস্য ফলন করে খাইতে পারি। এখন ওই শস্য আমরা তো আর ফলাই না, কারণ হচ্ছে আমরা হচ্ছে আরেকজনের কাজ করব, আমরা হচ্ছে টাকা কামাই করব। দুনিয়াতে অ্যাকচুয়ালি একটা সার্টেন অ্যামাউন্টের টাকা পয়সার পর একটা মানুষের আর টাকা পয়সার দরকার হয় না, আমার কাছে যেটা মনে হয়। যে এই কারণে এই জিনিসটা মনে হয় যে একটা সার্টেন অ্যামাউন্ট টাকা আপনি হচ্ছে নিজের সেভিংস হিসেবে রাখলেন, তারপরে আপনি ওই জিনিসটা ইমপ্লিমেন্ট করলেন একটা জিনিসে রিপ্রোডিউস করার জন্য, যেটা আপনার সার্ভাইভেবলের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তো আপনি সার্ভাইভেবলের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট হওয়ার কারণে দেখা গেছে যে ওই জিনিসগুলো যখন আপনি করতে থাকবেন, তাহলে আপনার এক তো আপনার শরীর ভালো থাকবে, আপনি এই দুনিয়ার ফিতনা থেকে দূরে থাকবেন, আর দ্বিতীয়ত হচ্ছে এই দুনিয়ার জাঁকজমকতা, এই জিনিসগুলো অনেক অন্যরকম হবে, আর এই জিনিসগুলো আর আপনারা অ্যাট্রাক্ট করবে না। তো না, এটা একটা ব্যাপার যে হ্যাঁ, এই চাকরির ব্যবস্থা, চাকরির এই ব্যাপারটা যদি আমি বলি যে হ্যাঁ, না শুরুতে এই জিনিসটা ছিল অনেক ডিমান্ডিং একটা জিনিস, শুরুতে এই মানুষ অনেক বেনিফিট হয়েছে এগুলো থেকে, এটা সত্যি কথা। একটা টাইমে মানুষ চাকরি করে অনেক কিছু করতে পারতো, বাট নট রাইট নাও। অনেক কিছু করতে পারতো, এই কারণে একটা জিনিস আমি এভাবে চিন্তা করি যে শয়তান অ্যাকচুয়ালি মানুষকে ইনস্ট্যান্ট ধোকা দেয় না, শয়তান অ্যাকচুয়ালি ধোকা দেয় ধাপে ধাপে। ধাপে ধাপে কীভাবে? সে ফার্স্টে আপনাকে রিয়েলাইজ করাবে যে না ইটস গুড, তারপরে আপনারে কনভিন্স করাবে, সে কনভিন্স হওয়ার পর আপনি ওই রাস্তাতে যাবেন। অনেকগুলো স্টেপ সে ফলো করে, সে এক স্টেপে কোনো দিনও মানুষকে ধোকা দেয় না, আমার কাছে যেটা মনে হয়। তো আচ্ছা, আপনি টাকা পয়সা কামাই করলেন, এই যেই জিনিসগুলো প্রডিউস করা যায় সেই জিনিসগুলো আপনি বাজার থেকে কিনলেন, মানি সাইকেল ক্রিয়েট হইল। আপনি ট্যাক্স দিচ্ছেন, একটা অ্যামাউন্টের টাকা ওদের কাছে যাচ্ছে, আপনি আবার হচ্ছে খাবার কিনতেছেন, যে খাবার আপনি নিজে তৈরি করতে পারতেন, আল্লাহ আপনার সামর্থ্য দিয়েছেন, আল্লাহ আপনার সেই ক্ষমতা দিয়েছেন, আপনি চাইলে সেই সব কিছু করতে পারতেন। ওইখানের একটা পোর্শনের টাকা প্রফিট কিছু কিছু কোম্পানি পাচ্ছে, সেই কোম্পানিগুলা তাদের ইনকাম বের করতেছে ওইখান থেকে। তো টাকা অ্যাকচুয়ালি মানি সাইকেল এভাবে ঘুরতেছে। এখন ওই কোম্পানিগুলোর পিছনে যে আমি বলবো না যে ইহুদিরা নাই, এই কথাটা বলা যায় না অ্যাকচুয়ালি। হয়তো বা আমার কাছে এখন এভিডেন্স নাই, কিন্তু আমি যদি পুরা সাইকেলের কথা চিন্তা করি, পুরা সব কিছুর কথা চিন্তা করি, তাহলে হয়তো বা আমি ওদেরকে পাবো কোনো না কোনো দিকে। আমি অত ডিপলি হয়তো ওই ব্যাপারটা রিসার্চ এখনও অত ডিপে করি নাই, কিন্তু অবশ্যই করলে আমি আপনাদের জানাবো ইনশাল্লাহ। কিন্তু দেখা গেছে যে আমার কাছে যে জিনিসটা মনে হয় যে সব কিছুর ফান্ডিং একটা দেশেই যাচ্ছে, আর ওই ফান্ডিংয়ের একটা দেশে যেহেতু যাচ্ছে, বেনিফিট একটা দেশই পাচ্ছে, তাহলে দের ইজ সামথিং রং, যেটা হয়তো ওরা চাচ্ছে না, আমরা জানি ওরা চাচ্ছে না, আমরা কোনো কিছু জানি। অ্যাকচুয়ালি উই আর নট ফ্রি। এখন
যারা অ্যাকচুয়ালি ইসলাম ফলো করেন ইনশাল্লাহ, যারা হচ্ছে ইসলাম মাইনা চলা ট্রাই করেন, তারা একটা জিনিস হয়তো বা জানেন যে অথবা আপনি ইসলাম ফলো করেন অথবা নাই করেন, আপনি হয়তো একটা জিনিস জানেন যে এই দুনিয়া হচ্ছে বিলিভার্সদের জন্য প্রিজন, আর ডিসবিলিভার্সদের জন্য হচ্ছে এই দুনিয়া হচ্ছে হ্যাভেন। তো আপনার ইমান কতটুকু স্ট্রং সেটা যদি আপনি পরীক্ষা করতে চান, তাহলে আপনি নিজের জীবনের সাথে কম্পেয়ার করবেন যে আপনার জীবনটা কতটুকু প্রিজনের মতো হয়েছে, আপনার জীবনটা কত জেলখানার মতো হয়েছে, যে আপনি সব কিছুতে আপনার রেস্ট্রিকশন ফিল হবে, সব কিছু আপনি হ্যাঁ কোনো কিছু করতে চাচ্ছেন কিন্তু আপনার মন চাচ্ছে কিন্তু করতে পারতেছেন না, আল্লাহ না করছেন, আল্লাহ মানা করছেন। তো এমন না যে আমরা পাপ করি না, আল্লাহ আমরা পাপ করি দেখায় আল্লাহর কাছে যখন আমরা মাফ চাই আল্লাহ অনেক বেশি খুশি হন। পাপ করা আমাদের জন্য অনেক বেশি নর্মাল একটা জিনিস, অনেক নর্মাল একটা জিনিস, কিন্তু পাপ করার পরে ক্ষমা চাওয়াটা হচ্ছে গিয়ে সবচেয়ে মহৎ একটা জিনিস, যেটা আল্লাহ অনেক বেশি পছন্দ করেন। তো এই এডুকেশন সিস্টেমের ব্যাপারটা আমি জানি না কতটুকু এক্সপ্লেন করতে পারছি, কিন্তু এই ব্যাপারটা নিয়ে আমার আরও অনেক কথা বলার ইচ্ছা আছে। ইনশাল্লাহ আপনারা পাশে থাকবেন, ইনশাল্লাহ আপনারা হয়তো বা একটু দৃঢ় চিন্তা করলে হয়তো বা এই জিনিসগুলো আর একটু ভালো মতো রিয়েলাইজ করতে পারবেন যে পুরো টাকা পয়সার ব্যাপারটা পুরো একটা সাইকেল হতে যায়। আপনি দুনিয়ার সব কিছু প্রডিউস করতে পারতেছেন, সব কিছু করতে পারতেছেন, কিন্তু আপনি ওই একটা এডুকেশন নিয়ে হচ্ছে আপনি চাকরি করতেছেন, চাকরি করে আবার সেই জিনিসগুলোই কিনতেছেন। আপনারা চাকরিতে ব্যস্ত রাখা হয়েছে, আমরা চাকরিতে ব্যস্ত থাকতেছি। ঠিক আছে, আপনি বলতে পারেন যে হ্যাঁ চাকরি না করলে টাকা ইনকাম করবো কোথা থেকে, আমরা খাবো কি দাবো কি। আমাদের দুনিয়াতে লাক্সারির কোনো কিছুর দরকার নাই। কেন দরকার নাই? কারণে দরকার নাই যে কারণ লাক্সারি যত বেশি হবে তত বেশি শয়তান আমাদেরকে বেশি ইনফ্লুয়েন্স করতে পারবে। আর লাক্সারি শয়তানের অনেক বড় একটা ট্রিক, যেটা অ্যাকচুয়ালি হিউম্যান মাইন্ডকে অনেক বেশি করাপ্ট করছে। সেটা নিয়ে ইনশাল্লাহ একদিন কথা বলবো, আশা করি আল্লাহ যদি বাঁচায় রাখেন। দোয়া করবেন ইনশাল্লাহ আমার জন্য। আশা করি কিছু না কিছু একটা ভালো কিছু আমি বলতে পারছি। অনেক অগোছালোভাবে বলছি, বাট ইনশাল্লাহ আশা করব যে আমি ট্রাই করব যে আরও বেশি গুছায়া কথাগুলো বলার। ক্যামেরার সামনে অত বেশি একটা কথা বলি না আমি, বাট গুছায়া বলার ট্রাই করবো ইনশাল্লাহ। আশা করি এই জিনিসগুলো আস্তে আস্তে আমি সলভ করতে পারবো। পাশে থাকবেন ইনশাল্লাহ। আর আসসালামু আলাইকুম, থ্যাংকস।